আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RMC কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝালমুড়ির মশলা প্লাস ঝালমুড়ি তৈরি করা। ঝালমুড়ি খেতে কে না পছন্দ করে। বাইরে গেলে ছোট বড় সবারই পছন্দের খাবার ঝালমুড়ি, তাই খুব সহজেই ঘরেই কীভাবে ঝালমুড়ি তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো আপনাদের। আমি এখানে মশলাটা করার জন্য ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, তেজপাতা 3টা, দারচিনি 3 টুকরা, এলাচ 1টা এবং লবণ পরিমাণ মতো। আরও নিয়েছি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ, আর আদা রসুন বাটা নিয়েছি 1 কাপেরও কম। এখন আমি চলে যাব চুলায়। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মশলাটা বানানোর সময় 1 ফোঁটা পানিও কিন্তু দেওয়া যাবে না। আর এই কারণে চুলার আঁচটা একদম লোতে থাকতে হবে, লোতে রেখেই এই মশলাটা ভাজা ভাজা করতে হবে। আমি এখন আদা রসুন বাটা দিয়ে তারপর মশলাটা ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে যে শুকনো যে মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা আরও লো করে দিব, কারণ এগুলো সব শুকনো মশলা, যাতে পুড়ে না যায়। এখন আমি মশলাটার সাথে ভালো করে পেঁয়াজ আদা রসুন সবগুলো মিশিয়ে নিব আর অল্প আঁচে ভাজতে থাকব। আর এই মশলাটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি থাকে। আমি এর মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর আপনারা চাইলে প্রথমে সয়াবিন তেল না দিয়ে সরিষার তেল দিয়েও করতে পারেন। এভাবে আমি মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা আমার প্রায় হয়ে গেছে। দেখুন আদা রসুনের মধ্যে যে পানিটা ছিল পেঁয়াজের মধ্যে, সেই পানিটা কিন্তু নাই, এখন শুকিয়ে গেছে। আর এই মশলাটা কিন্তু বানিয়ে ফ্রিজে নরমালি যদি রেখে দেন অনেক দিন পর্যন্ত আপনারা ঝালমুড়ি বিকেলবেলা বানিয়ে খেতে পারবেন। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিব। মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের বয়ম নিয়েছি, সেই বয়মে মশলাটা রেখে আমি ফ্রিজে নরমালি রেখে দিব, অনেক দিন খাওয়া যাবে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন ঝালমুড়ির মশলা। এই মশলাটা দিয়ে কিন্তু ঝালমুড়ি মাখালে খেতে অসাধারণ লাগে। বাইরে যে মামারা ঝালমুড়ি তৈরি করে যে মশলাটা দেয় সেই মশলাটা কিন্তু এভাবেই তৈরি করে, সেটার মধ্যে তেলের পরিমাণটা বেশি থাকে। এখন আমি চলে যাব ঝালমুড়ি তৈরি করতে। আমি এখানে ঝালমুড়ির জন্য শসা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ছোলা নিয়েছি সিদ্ধ করে, আর চানাচুর নিয়েছি, আর মশলা তো আছেই। আমি একটা বক্সের মধ্যে ছোলা দিয়ে দিলাম, প্রথমে চানাচুর দিয়ে দিলাম। আপনারা সবগুলো উপকরণ আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং শসা দিয়ে এর মধ্যে আমি সেই ঝালমুড়ির মশলাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম মুড়িটা দিয়ে আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব। আমি সরষের তেল দিতে ভুলে গেছি, এখন আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিলেই কিন্তু ঝালমুড়ি রেডি হয়ে যাবে। দেখুন ঝালমুড়ির কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা ঝালমুড়ির মধ্যে আরেকটা জিনিস দিবেন, সেটা হলো কাগজি লেবু খোসা সহকারে ছোট ছোট করে টুকরো করে দিবেন, তাহলে কিন্তু ঝালমুড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি। রেডি হয়ে গেল আমার ঝালমুড়ি তৈরি। এভাবে খুব সহজেই কিন্তু ঝালমুড়ি ঘরেই তৈরি করে নিতে পারেন। আর আশা করি আপনারাও ঝালমুড়ি স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে খাবেন। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।